একদিন বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি বললেন, উস্তাদজি, আমার মায়ের তো আবেগবশত বলে গিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমি বড় আলেম না হব ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যেতে পারবো না। ও উস্তাদজি, আমার মায়ের জন্য খুব পেট করেছে, আপনি আমাকে ছুটি দিয়ে দেন, আমার মাকে একটু দেখে আসি। উস্তাদজি বলল, ঠিক আছে, তোমাকে আমি এত কল্পনা দিলাম, এতদিনের ভিতরে যদি তুমি তোমার মুখস্থ করতে পারো, কোরআন শরীফ ক্রিয়েট করতে পারো, তাহলে আমি তোমাকে ছুটি দিয়ে দিব। উস্তাদজি তাকে একটা পড়ার জন্য একটা পড়া দিয়ে গেলেন। উস্তাদজি ভাবলেন এই পড়াটা শিখতে তার মাত্র 3 বছর কিংবা আরো কয়েক বছর সময় লাগতে পারে। কিন্তু বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদজি তাকে যে পড়াটা দিয়েছে সেই পড়াটা কয়েকদিনে তিনি মুখস্থ করে ফেললেন। মুখস্থ করার পর সেই বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বললেন, উস্তাদজি, আপনি আমাকে যতদিন পড়া দিয়েছিলেন, যতটুকু পড়া দিয়েছিলেন, এতটুকু পড়া আমি মুখস্থ করে ফেলেছি। আমার মায়ের জন্য খুব মনে পড়ছে, মাকে খুব মিস করেছি, আপনি আমাকে ছুটি দিয়ে দেন। উস্তাদজি বললেন, ঠিক আছে, তোমাকে আমি যতদিন পড়া দিয়েছিলাম, যতটুকু পড়া দিয়েছিলাম, ততটুকু পড়া তুমি মুখস্থ করে ফেলেছো, তুমি যাও, তোমার মায়ের কাছে যাও। মায়ের কাছে গিয়ে বললেন, হে বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি, বললেন, ও মা, আমি তোমার সন্তান বাইজিদ। বাইজিদ মা রহমাতুল্লাহি আলাইহি তিনি ঘরের দরজা না খুলে বললেন, হে বাইজিদ, তুমি আমার বাইজিদ কিছুতে হতে পারো না, কেন না? আমি আমার উস্তাদের কাছে বলে আসলাম, আমার সন্তান যতদিন পর্যন্ত কোরআনে হাফেজ না হবে, যতদিন পর্যন্ত তিনি বড় আলেম না হবে, ততদিন পর্যন্ত আমার কাছে না পাঠাতে। তুমি তো বড় আলেম হও নাই, তুমি তো কোরআনে হাফেজ হও নাই, তুমি কেন এসেছো? বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি সারা রাত তিনি দাঁড়িয়ে থাকলেন, তার মায়ের সন্তান তার কাছে দেখা দিল না। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বললেন, বুঝেছি, এবার কোনো কাজ হবে না, আমি যতদিন পর্যন্ত বড় আলেম না হই, কোরআনে হাফেজ না হই, ততদিন পর্যন্ত আমার মা আমার সাথে দেখা করবে না। এই কথা বলিয়া বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি আবার তার উস্তাদের কাছে চলে গেলেন এবং বললেন, হে উস্তাদজি, আপনি যে আমাকে ছুটি দিয়েছিলেন, আমি বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমার মা আমার সাথে দেখা করলো না, কেন করলো না? এবার উস্তাদের কাছে বলল, উস্তাদজি, আমি নাকি যতদিন পর্যন্ত কোরআন হাফেজ না হব, যতদিন পর্যন্ত বড় আলেম না হব, ততদিন পর্যন্ত আমার মা আমার সাথে দেখা করবে না। এলাকে বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি আবার পড়াশোনা করলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উস্তাদজি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাইজিদ, তুমি এখন বড় আলেম হয়েছো, তুমি কোরআন হাফেজ হয়েছো, তোমাকে আমি কালকে পাগড়ি দিব, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাবে। একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখালেন সেই উস্তাদকে, উস্তাদজি রে, বাইজিদ যেদিন কালকে পাগড়ি দিবে, সাথে সাথে তার আরেকটা পাগড়ি দিবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পাগড়ি দিবে, সেই জন্য বড় আলেম হয়েছে, কোরআন হাফেজ হওয়ার কারণে তাকে একটা পাগড়ি দিবে, আর একটা পাগড়ি দিবে আমার পক্ষ থেকে, কেননা তার এমন আখলাক, এমন চরিত্র, সে কোরআনকে মুখস্থ করার জন্য, বড় আলেম হওয়ার জন্য তিনি এতদিন পর্যন্ত কষ্ট করেছে, সেই কষ্টের বিনিময়ে আমার পক্ষ থেকে তাকে একটা পাগড়ি পরাবে। এই কথা বলে হযরত বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি পাগড়ি প্রদান করিয়া তিনি আবার মায়ের কাছে ফিরে গেলেন। মায়ের কাছে ফিরে যাওয়ার পর বললেন, মা, এখন আমি বড় আলেম হয়েছি, কোরআনে হাফেজ হয়েছি। মায়ের কাছে গিয়ে দেখেন মা বৃদ্ধ হয়ে গিয়েছে, চোখে দেখে না, কানে শুনে না। এবার তিনি হাত দিয়ে বললেন, মা, তোমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। তুমি বলছিলে বহুদিন আগে আমাকে বড় আলেম বানাবে, কোরআনে হাফেজ বানাবে, যতক্ষণ পর্যন্ত আমি কোরআনে হাফেজ না হই, যতক্ষণ পর্যন্ত আমি বড় আলেম না হই, ততক্ষণ পর্যন্ত তুমি আমার চেহারা দেখবা না। ও মা, আজকে আমি বড় আলেম হয়েছি, আজকে আমি কোরআনে হাফেজ হয়েছি, আজকে আমি বড় আল্লাহর ওলি হয়েছি, এখন কি তুমি আমাকে দেখবে না? এবার বাইজিদ মা বলল, হে বাইজিদ,
আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি চোখে দেখি না, আমি কানে শুনি না। তুমি আমাকে একটা মুসনা দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। সেই 2 রাকাত নামাজ পড়িয়া সেই বাইজিদে না মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটি হাত নিয়ে বললেন, ও মাবুদ, তুমি আমার সন্তানকে এত বড় আলেম বানিয়েছো, তুমি আমার সন্তানকে কোরআন হাফেজ বানিয়েছো, সেই সন্তানের কিসমত আমি নিতে চাই না। কেননা সেই সন্তান যদি আমার কিসমত করে তাহলে তোমার কিসমত করতে পারবে না, কোরআনের কিসমত করতে পারবে না, তোমার দ্বীনি কিতাব সেই আইনের শিক্ষা মানুষদেরকে দিতে পারবে না। এজন্যই তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে নাও এবং বাইজিদের হায়াত তুমি বৃদ্ধি করে দাও। কেননা সেই জন্য কোরআন শিক্ষা দিতে পারে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন মানে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর যেন সে আমল করতে পারে এবং তার সেই আলেমকে উসিলা করিয়া মাওলা তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও এবং আমি দুনিয়ায় তার কিসমত চাই না। সেই কিসমতের উসিলা করিয়া সেই আলেমের উসিলা করিয়া কাল কিয়ামতের দিন ময়দানে তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তুমি আমাকে জান্নাতে প্রবেশ করিও। কেমন মা ছিলেন? সেই মা তার সন্তানকে ত্যাগ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি বড় আলেম না হবেন, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনে হাফেজ না হবে, ততদিন পর্যন্ত কি তুমি আমার সামনে আসবে না। তো আমাদের প্রত্যেকের উচিত